প্রধানমন্ত্রী উনি হচ্ছে ম্যান অফ ইন্টিগ্রিটি। হি হ্যাজ ভিশন, হি হ্যাজ এ কমিটমেন্ট। একজন নাবিক হিসেবে উনি যেভাবে উত্তাল সমুদ্রের মাঝে একটা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেই পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2006-07 সালে সর্বশেষ বাজেট ঘোষণা করেছে এদেশের মানুষের জন্য। তার পরবর্তীতে আজকে প্রায় 20 বছর পরে আবার 26-27-এর জন্য আজকে আমাদের অর্থমন্ত্রী খসরু সাহেব বাজেট ঘোষণা করেছে। তো এই বাজেটের যেই আকার, আসলে বর্তমান অর্থনীতির যেই প্রয়োজন, মানে বাংলাদেশ যেই অর্থনীতির দেশ, সেই অর্থনীতির দেশ হিসেবে এই বাজেট ঠিকই আছে। আমরা প্রতিবারই শুনি যে অনেকেই উচ্চবিলাসী বাজেট ঘোষণা করে বিগত দিন সময়, কিন্তু এই বাজেট আমরা দেখেছি যে জনকল্যাণমূলক বাজেটেই বেশি। এই স্লোগানটা ধরা হয়েছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক অভিযাত্রা। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই বাজেটের ঘোষণা করা হয়েছে যে এই প্রস্তাবিত বাজেট ইনশাআল্লাহ যে বাজেট ঘাটতি আছে সেই জায়গাগুলো কোথায় কোথায় পূরণ করা যাবে, কিভাবে আসবে, বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ, তারপরে রেমিটেন্স থেকে শুরু করে আরও অনেক সুবিধার মাধ্যমে ঘাটতি বাজেটগুলো পূরণ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। বেসিক নিডসটাই ভেরি ইম্পর্টেন্ট আমাদের নাগরিক জীবনে। তো সেই বেসিক নিডসকে পর্যাপ্ত গুরুত্ব দিয়ে আপনার এই জায়গাটাতে এবারে বাজেট প্রস্তাব করা হয়েছে। আপনার হার্টের রিং যেখানে 1,20,000 টাকা ছিল সেটা কমিয়ে 40,000 টাকার মধ্যে, এরকম যদি আপনি ধরান বয়স্কদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস ক্রিয়েট করা, এরপর সাধারণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আপনার কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। আপনার প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইনোভেশন সেন্টার হবে, প্রতিটি উপজেলা জেলা শহরগুলোতে ইনোভেশন সেন্টার হবে। টোটালি কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে যে শব্দটা সবচেয়ে পরিচিত এই মুহূর্তে, এবং বাংলাদেশের অর্থনীতির যেই শব্দটার সাথে জড়িত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পর্যাপ্তভাবে প্রপারলি ইউটিলাইজ করার জন্য এই বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রস্তাবিত বাজেটটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। অনেক বড় বড় দুর্নীতি হয়েছে এবং প্রপার স্ক্রুটনির অভাবে এবং এক্সিকিউশনের অভাবে আপনার বিভিন্ন সেক্টরে অনেক ধরনের করাপশন হতে করেছে, এবং সেই করাপ্টেড পিপলগুলো অনেক টাকা পাচার করে নিয়ে গেছে, কোটি কোটি টাকা, যেগুলো আসলে আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা তারা পাচার করে দিয়েছে। কিন্তু বর্তমান সরকারের যেই প্রথম দিন থেকে ফ্রম দ্য বিগিনিং, বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে বর্তমান সরকারের যে 100 দিন দিয়েছে, সেখানে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার ক্রীড়াবিদ যারা আছে তাদের জন্য স্পেশাল অফার দিয়ে প্রায় 500 জন ক্রীড়াবিদকে এই জায়গায় এই কার্ডের আওতাধীন নিয়ে আসবে এবং তাদের প্রণোদনা দিয়ে উৎসাহিত করবে তাদেরকে তাদের পেশায় যেন তারা কাজ করতে পারে। তার পরবর্তীতে খাল খনন কর্মসূচি যেন কৃষিকাজকে আরও বেগবান করতে পারে, এবং কৃষি নির্ভর বাংলাদেশের যেই 40%-এর মতো কৃষি নির্ভর সেটাকে বাড়িয়ে যেন আরও বেশি কৃষি নির্ভরশীলতা পাওয়া যায়, এবং আমাদের বাংলাদেশ যেন উৎপাদনশীল হয় এবং উৎপাদন ক্ষম হয়ে আমরা আমাদের অভাব যেন মিট আপ করতে পারি, আমরা যেন বৈদেশিক ঋণ থেকে দূরে থাকতে পারি। সেই ক্ষেত্রে এই উদ্যোগগুলো গ্রহণ করা এবং এই উৎপাদনশীল উদ্যোগের কারণে আমি মনে করছি যে আগে একটা প্রচলিত ছিল বড় প্রজেক্ট মানে বড় দুর্নীতি, সেই জায়গায় আসবে না এই গভর্নমেন্ট। এবং আপনি জানেন বর্তমান সরকার যিনি প্রধানমন্ত্রী উনি হচ্ছে ম্যান অফ ইন্টিগ্রিটি। হি হ্যাজ ভিশন, হি হ্যাজ এ কমিটমেন্ট। উনি সবসময় সেখানে অলওয়েজই বলেছে করাপশনের ব্যাপারে জিরো টলারেন্স। এবং আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সে আদর্শকে লালন করে উনি টেনে নিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যে ওনার যেই দক্ষ ভূমিকা এবং বাংলাদেশ পরিচালনার জন্য একজন নাবিক হিসেবে উনি যেভাবে উত্তাল সমুদ্রের মাঝে একটা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেই পরিশ্রম করে যাচ্ছেন, যেভাবে সকল ক্ষেত্রে উনি ভূমিকা পালন করছেন, জীবনের প্রতিটি অধ্যায় মানুষ উৎসাহিত হচ্ছে, এবং আমাদের মতো ইয়াং জেনারেশন ওনার কার্যক্রমে, ওনার টাইম মেনটেনে, ওনার পাংচুয়ালিটি আমরা ইমপ্রেসড হচ্ছি। আমরা মনে করছি উনি যেই নেতৃত্ব দিচ্ছে আগামীর বাংলাদেশে ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ এই প্রস্তাবিত বাজেট পূরণে সক্ষম হবে এবং প্রতিটি মানুষকে এই বাজেটের মাধ্যমে স্বস্তি দিতে পারে বলে আমি মনে করছি এবং বিশ্বাস করছি। যেই সংকটটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সংগঠিত হয়েছে, সেই সংকটটা উত্তরণের জন্য সরকারের যেই কৌশল দেখিয়েছে, যে ম্যাজিক দেখিয়েছে, আমি মনে করছি যে অন্য কোনো সরকার হলে এখানে একটা ক্লাইম্যাক্স স্টেজ চলে আসতো, বাংলাদেশে একটা বিপদে পড়ে যেত। সরকার চাচ্ছে নাগরিকদের বেসিক নিডস ফুলফিল করার জন্য সর্বোচ্চভাবে এই বাজেটেও সেটার একটা প্রতিফলন আমরা দেখেছি।